বিগত সরকারের আমলে যারা ছিল টাকা বরাদ্দ হয়নি, ওই জায়গায় এখন ইটও বিছায় না। কিশোরগঞ্জ যেগুলো এরা উৎপাত করে অতিরিক্ত, ছেলেরা বাইরে যেতে পারে না, ঠিক আছে, পুলিশে বলার পরেও এরা সঠিকভাবে নেয় না, অ্যাকশন নেয় না। এই এলাকাটা হচ্ছে গিয়ে শ্রমিক এলাকা, শ্রমিকের ন্যায্য দাবি কোনো পূরণ হয়নি, মিল কারখানা সমস্ত বন্ধ। বর্তমানে কোনো শিল্প প্রতিষ্ঠান চালু নাই, সমস্ত শিল্প প্রতিষ্ঠান বন্ধ, হাজার হাজার মানুষ বেকার। তা এখানে এই শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে মানুষ খুব সমস্যার মধ্যে আছে। এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা, স্যানিটারি এবং বিশেষ করে বিশুদ্ধ পানি, এই বিষয়ে কিন্তু ব্যাপক ঘাটতি রয়ে গেছে। আমার প্রত্যাশা থাকবে যেন নারীরা রাস্তায় ভালোভাবে চলাফেরা করতে পারে এবং ভালো করে যেন তাদের কাজের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়। এই অঞ্চলে যারা স্টুডেন্ট যারা আছে এরা পরবর্তীতে যাতে এখানেই কিছু করতে পারে, এরকম যাতে একটা বড় প্ল্যান যাতে তাদের থাকে। পদ্মা সেতু হলো তখন প্রত্যেকটা দক্ষিণাঞ্চলের মানুষ আশা দেখেছিল এখানে গ্যাস আসবে, কিন্তু আমরা এখন পর্যন্ত খুলনা মানুষ গ্যাসের সুবিধা পাইনি। মানে অফুরন্ত সুযোগ, মানে সম্ভাবনাময়ী একটা শহর। আপনি এই শহরটাকে দিয়ে আমরা একটা আইডল, আমরা বাংলাদেশের অন্যান্য জেলা যেগুলো রয়েছে তার সামনে কিন্তু আমরা দাঁড় করাতে পারবো, কারণ এতগুলো কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান অন্য কোনো শহরে আছে কিনা আমাদের জানা নাই আসলে। এবং আমাদের পর্যটন নগরী হিসেবে খুলনাকে আমরা সুন্দরবনকে বেস্ট করে কিন্তু করতে পারতেছি। আমাদের মোংলাকে কেন্দ্র করে আমরা একটা বিশাল নৌ জেটি করে এখানে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। তো আমরা এই সকল বিষয় নিয়ে কাজ করতেছি। আমরা নির্বাচিত হইতে পারি বা হইতে পারলে তো কাজটা আমাদের জন্য সহজ হবে, না হইতে পারলেও আমরা এই প্রজন্ম, যেটা নতুন একটা প্রজন্ম যারা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, আসলে তো বাংলাদেশ দীর্ঘদিন ধরে সব দলই যারা এতদিন দেশটাকে চালিয়েছে সব দলই কিন্তু ফ্যাসিজমটা সৃষ্টি করছে এবং এরাই মদত দিয়ে দেশের সাধারণ জনগণের সাথে কিন্তু প্রতারণা করছে। সাধারণ ছাত্র জনতা কিন্তু এটা উপলব্ধি করেছে। তো তাদের এই উপলব্ধি থেকে তাদেরকে সঙ্গে করেই আমরা একটি নতুন বাংলাদেশের পথ পাড়ি দিতে চাই এবং বাংলাদেশকে তার যেই লক্ষ্যে যাওয়া উচিত উন্নয়নের, ঠিক সেই লক্ষ্যটাই নেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ। দল দেখে নয়, যোগ্য ব্যক্তি নেতৃত্ব দেখে আপনারা আপনাদের সুচিন্তিত রায় এই দেশের জন্য তাদের উপর দিবেন, এটাই আমি আশা করব জনগণের কাছে। এবং যে দীর্ঘদিনের ফ্যাসিজম সৃষ্টি হয়েছে, এই জটকে আমাদেরকে ভাঙতে হবে এবং এই লড়াইটা যেটা 24-এ শুরু হয়েছে, যতদিন পর্যন্ত আমরা এই দুর্নীতি এবং অন্যায় মুক্ত রাষ্ট্র গঠন করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াইকে চালিয়ে যেতে হবে।